বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের যে বিষয়টি সেটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে মালদ্বীপ প্রসঙ্গে। আপনারা জানেন যে আমি কিন্তু দীর্ঘদিন যাবত মালদ্বীপের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো স্পেশালি মালদ্বীপের নতুন ভিসা প্রসেসিং সম্পর্কে কিন্তু অনেক ধরনের তথ্য বা কথাবার্তা বলে থাকি। তবে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি যদিও মালদ্বীপের ভিসা প্রসঙ্গে না, তবে আমি চাচ্ছি যে আপনাদের বিষয়টা অবগত থাকার দরকার। সেটি হচ্ছে স্পেশালি যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে ঢুকতে চাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই নিউজটি খুবই ইম্পর্টেন্ট হবে এবং আপনারা বুঝে শুনে মালদ্বীপে ভিসা প্রসেসিং করবেন। তো আমি আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপের বর্তমান পরিস্থিতিটা কি আমি আপনাদের সাথে উপস্থাপন করব। যে মালদ্বীপের যে মালে রয়েছে, উলে মালে রয়েছে, আপনারা জানেন যে মালদ্বীপের সিটির নাম হচ্ছে মালে। সমুদ্র অঞ্চল যেটা, সেটা সমগ্র এই মালদ্বীপটাকে ঘিরে যেই আপনার মগজটা বলা যায় সেটা হচ্ছে মালে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, পুলিশ হামলা, বিভিন্ন সমস্যার শিকার হচ্ছেন মালদ্বীপ যে প্রবাসীরা রয়েছে তারা। কারণ আমি এখানে আমি একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাই। স্পেশালি মালদ্বীপে তেমন ভালো নেই বাংলাদেশি প্রবাসীরা। শুরু হয়ে গেছে ধরপাকড়। রাস্তাঘাটে, পার্কে, দোকানে ও মার্কেটে যারা অনিয়মিত আছেন তাদের ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে ধরে নিয়ে যাচ্ছে। যারা ফ্রি ভিসা নামে নিয়মিত হয়েছেন তারাও হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা ঠিক থাকা সত্ত্বেও নিজ নিজ কোম্পানি আওতায় বাইরে গিয়ে অন্যান্য কোম্পানিতে আওতায় কাজ করার কারণে এমনই পরিস্থিতির মুখে পড়েছেন তাদের যে জনসংখ্যাগুলা। বিষয়টা হচ্ছে যে মালদ্বীপের মধ্যে অনেক মানুষরা রয়েছেন যে ফ্রি ভিসায় কাজ করে থাকেন। ফ্রি ভিসায় বলতে কোনো মালিকানা দিন থেকে ও নিজস্ব কিছু কাজ করে থাকে, বা মালদ্বীপে এর একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনি চাইলে কোনো দোকানপাটও কাজ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে গিয়েছিল যে আপনি একটি কোম্পানিতে গেলেন বা আপনি একটি মালিকানাধীন গেলেন, তার নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলা আপনি করবেন। যদি আপনি বাহিরে কাজ করতে চান তাহলে সেটা কিন্তু অবৈধ হিসাবে ধরা হয়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে মালদ্বীপের যারা এখন বর্তমান যারা প্রবাসীরা রয়েছেন তারা এরকম আউট পর্যায়ে কাজ করতে গিয়ে এই পুলিশের হয়রানির শিকার হচ্ছে। তাও আমরা আরও সামনে যাচ্ছি। তারপরে মূল তথ্যটা কি? কয়েক মাস আগে ঘোষণা দেওয়া হয়েছিল অনিয়মিত যারা আছেন তাদের নিয়মিত হওয়ার জন্য। যেসব কর্মী যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির মালিককে বলে ভিসা ঠিক করে নিতে হবে। কিছু কোম্পানি ভিসা ঠিক করে দিলেও বাকি কোম্পানিগুলো করেননি। কেউ কেউ ভালো কোম্পানি না পাওয়ায় তাদের ভিসা জটিলতা ঠিক করতে পারছেন না। মানে বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রী মালদ্বীপে গিয়েছিলেন, মালদ্বীপের যে সরকার ওনার সাথে কথা বলার জন্য, এবং মালদ্বীপ সরকার বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলেছিলেন, বা তাদের কথাবার্তার মধ্যে দুজনের কথার মধ্যে কিছু কথা বলেছিলেন ঠিক এমন যে বাংলাদেশি যারা অবৈধ কর্মী রয়েছেন, প্রবাসী রয়েছেন মালদ্বীপে, তাদের সকল কার্যক্রম, কাগজপত্র এগুলো ঠিক করে দেবে এবং বৈধতা দেবে। তার মানে অনেকের প্রবাসীদের আপনার কাগজপত্র বৈধ ছিল না, মানে মেয়াদ ছিল না, কারো পাসপোর্টের, কারো ভিসার মেয়াদ ছিল না, তারা অবৈধ ছিল। এইগুলো ঠিক করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, কথাবার্তা হয়েছিল। কিন্তু যদিও কথাবার্তা হয়, কিছু কিছু কোম্পানি সে প্রবাসীদেরকে এই সুযোগটা দিয়েছে, আবার কিছু কিছু কোম্পানি ওই সুযোগটা দেয়নি, যার কারণে এখনও অনেক প্রবাসীরা অবৈধ রয়েছেন, যার জন্য এখন পুলিশ হামলার শিকার হচ্ছেন। আমরা আরও একটু সামনে যাই। এখনও অনেকে দালালদের টাকা পয়সা দিয়ে রেখেছেন ভিসা ঠিক করার জন্য। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বন্ধ বলে তারা ঠিক করতে পারছে না। আবার কিছু কোম্পানি ঠিকমতো বেতনও দিচ্ছে না, মাসের পর মাস ঘোরাচ্ছে। কোম্পানি থেকে স্বইচ্ছায় চলে গেলে অনেকের বাকি বেতন মেরেও দিচ্ছে। কিছু কিছু কোম্পানি থাকা খাওয়া খুবই নিম্নমানের। সব মিলিয়ে বাংলাদেশি প্রবাসীরা অনেক সমস্যার মধ্যে আছে। তাই কর্তৃপক্ষকে আকুল আবেদন, এসব হয়রানি বন্ধ করে দালাল মুক্ত অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের মালদ্বীপে নিয়মিত হওয়ার জন্য সুযোগ প্রদান করুন। সব সমস্যা সহজে সমাধান হয়ে যায় সেদিকে নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো যাই হোক, এটি হচ্ছে একটি প্রথম আলোর একটি নামকরা পত্রিকা, সেই পত্রিকার কিন্তু নিউজ। তবে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতেছি, যারা বাংলাদেশ থেকে পুনরায় নতুনভাবে আপনারা ঢুকতে চাচ্ছেন মালদ্বীপে, সামনে নির্বাচন, 9 তারিখ নির্বাচনের পরপর কিন্তু ভিসা খুলে দিতে পারে আমরা ধারণা করছি। তো সেক্ষেত্রে যদি আপনাদের সেই ভিসাটা খুলে দেয় তাহলে আপনারা অবশ্যই ভেবেচিন্তে যাবেন। এবং যারা মালদ্বীপে অবস্থানরত রয়েছেন, আপনারা এখন বর্তমানে কর্মহীনতায় ভুগছেন বা কর্ম করছেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমরা যতটুকু বুঝি প্রবাসীরা, যে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হওয়ার পথে। তো অতএব আপনারা অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন। আর যাদের কাগজপত্র সমস্যা রয়েছে, আপনাদের মালিকের সাথে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে আপনারা অবশ্যই সেটি সংশোধন করার চেষ্টা করবেন। নতুবা আসলে আপনারা একটু ভেবে দেখবেন, আমরা কিন্তু জাতি হিসাবে বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা অন্য একটি দেশে যে কাজ করি, সেক্ষেত্রে ওই দেশের নিয়মকানুন, নিয়মাবলীগুলো কিন্তু অবশ্যই আমাদের ফলো করা উচিত। যদি না করি তাহলে অবশ্যই সেটা আইন বিরোধী হবে এবং পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা সচেতন হবেন ইনশাআল্লাহ, এবং আমাদের সাথেই থাকবেন, এবং নতুন ভিসা ওপেন হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, মুশফিক মন্টিলি ফুর্তিতে থাকবেন। টাটা।